নমস্কার। আজ আমি আপনাদের নিয়ে যেতে চাই অনেক অনেক বছর আগের এক শান্তিনিকেতনের সন্ধ্যায়, পৌষ মেলার সময়। চারিদিকে মাটির গন্ধ, হাওয়ায় ভেসে আসছে বাউলের গান, রঙিন আলোয় ভরে উঠেছে আশ্রমের পথ। সেই ভিড়ের মধ্যেই এক ছোট্ট ছেলে তার মায়ের হাত ধরে হাঁটছিল ধীরে ধীরে। ছেলেটির নাম সত্যজিৎ। তখন তার বয়স মাত্র 6 কিংবা 7। চোখে কৌতূহল, মনে হাজার প্রশ্ন। হঠাৎই তার চোখ গিয়ে থামল এক মানুষের দিকে। লম্বা শুভ্র দাড়ি, শান্ত গভীর দৃষ্টি, চারপাশে যেন এক অদ্ভুত প্রশান্তি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট্ট সত্যজিতের মনে হঠাৎই এক ইচ্ছে জেগে উঠল। সে চাইল কবিগুরুর একটি অটোগ্রাফ। লজ্জা লজ্জা মুখে সে নিজের ছোট্ট খাতাটি এগিয়ে দিল রবীন্দ্রনাথের দিকে। রবীন্দ্রনাথ খাতাটি হাতে নিলেন। তারপর কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন শিশুটির দিকে। মনে হলো তিনি যেন শুধু এক শিশুকে নয়, ভবিষ্যতের এক শিল্পীকেই দেখছেন। তারপর ধীরে ধীরে তিনি লিখতে শুরু করলেন। না, অটোগ্রাফ নয়, একটি কবিতা। বহুদিন ধরে, বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। কবিতাটি লেখা শেষ করে রবীন্দ্রনাথ খাতাটি তুলে দিলেন সত্যজিতের মায়ের হাতে। মৃদু হেসে বললেন, এখন হয়তো ও এই কবিতার অর্থ বুঝবে না, কিন্তু বড় হলে একদিন ঠিক বুঝবে। সেই মুহূর্তে হয়তো কেউ জানত না এই ছোট্ট ছেলেটি একদিন হয়ে উঠবে বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, যিনি তার ছবির মাধ্যমে বাংলার গল্পকে পৌঁছে দেবেন পৃথিবীর কোণে কোণে। আর হয়তো শান্তিনিকেতনের সেই সন্ধ্যা, রবীন্দ্রনাথের সেই কয়েকটি লাইন নীরবে থেকে গিয়েছিল তার মনের গভীরে। শ্রোতা বন্ধুরা, আজও এই কবিতাটি আমাদের মনে করিয়ে দেয়, আমরা অনেক সময় দূরের সুখ খুঁজি, বড় বড় স্বপ্নের পিছনে ছুটি, কিন্তু জীবনের সত্যিকারের সৌন্দর্য হয়তো লুকিয়ে থাকে একটি ছোট্ট মুহূর্তে, এক ফোঁটা শিশিরে, অথবা খুব কাছের মানুষে। আজ এখানেই শেষ করছি। আপনারা শুনছিলেন স্মরণিকার